হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভ্রমণ সঙ্গী চ্যানেলে তোমাদের আজকে আর একটা নতুন ভিডিওতে নীলকণ্ঠ পাহাড় থেকে স্বাগত। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। অনেকেই হয়তো জানে না যে ঋষিকেশে ঘুরতে আসলে এখানে ওয়াটারফলস আছে। ফাইনালি বন্ধুরা, জানকীঝোলার সামনে থেকে আমি দেখতে পাচ্ছি এই মন্দিরের এখানে অটো থেকে নেমে আমি এই বাইকে রেন্টের দোকানে এসে একটা বাইক রেন্টে নিয়ে নিলাম। বন্ধুরা খুব আনন্দ করছি, বিশাল এক্সাইটেড। বাইক ভাড়া নিয়ে পাহাড়ে ঘোরা যে কি একটা মজা তোমাদের ঠিক দেখতে পাচ্ছ। এই দেখো পাহাড়ের পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছি আমি আর আমার ভাই। বিরাট আনন্দ, বিরাট। এত সুন্দর ঠান্ডা হাওয়া, দেখো দেখো পাহাড় দেখো, দেখতে পাচ্ছ বিশাল সুন্দর লাগছে। তো অবশ্যই তুমি এখানে আসো। বাংলা ইউটিউবে এই প্রথম ঋষিকেশের ওয়াটারফলস দেখাতে চলে এসেছি বন্ধুরা। তো বন্ধুরা ফাইনালি অনেকেই হয়তো জানে না যে ঋষিকেশে ঘুরতে আসলে এখানে ওয়াটারফলস আছে। এই জায়গাটার নাম হচ্ছে নীরগেট্টু, আর এই ওয়াটারফলসের নাম হচ্ছে নীর ফলস। তো দেখতেই পাচ্ছ আমার এই পেছনেটা হচ্ছে हाईवे, और इस हाईवे से तो इधर जा रहे हैं, और यह ऊपर से जो रास्ता जा रहा है, যে রাস্তাটা যাচ্ছে সেটা হচ্ছে ওয়াটারফলসের দিকে। তো চলো আমরা এখন ওয়াটারফলসে যাচ্ছি। তো চলো দেখতে থাকো, ব্যাপক আনন্দ, ব্যাপক এক্সাইটমেন্ট। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা ফাইনালি আমরা এখন পাহাড়ে উঠছি, দেখতেই পাচ্ছ ঝর্ণা দেখার জন্য। আরে যে সমস্ত বাঙালিরা ভালোবাসে পাহাড় ঘুরতে, পায় না তাও দেখতে ঝর্ণা, তাই চলে আসে ঝর্ণা দেখতে এই নীরগেট্টু ওয়াটারফলস, নীর ওয়াটারফলস। তো দেখতে পাচ্ছি এখানে অফরোড বই আছে, এখানে অফরোড দেখতে পাচ্ছ, ভাঙাচোরা রাস্তা, গাড়িও আছে কত, দেখো দেখতে পাচ্ছ, দেখো রাস্তা দেখো। আইয়া আর বন্ধুরা এখানে টিকিট করতে হবে, দেখতে পাচ্ছ। এখান থেকে টিকিট কাটতে হবে, দেখতেই পাচ্ছ। এখান থেকে টিকিট কাটতে হবে এক একজনের 30 টাকা করে। তো চলো এখান থেকে টিকিট কেটে আমরা যাব নীরগেট্টু ওয়াটারফলস, নীর ওয়াটারফলস। তো চলো। তো বন্ধুরা একটা অ্যাডাল্টের 30 টাকা, আর স্টুডেন্ট হচ্ছে 20 টাকা, বাচ্চাও 20 টাকা, আর ফরেনার যারা আছে তাদের অ্যাডাল্ট 50, স্টুডেন্ট 30, আর চিলড্রেন্স 5 থেকে 12 বছর 30 টাকা। তো চলো আমরা এখন টিকিটটা কেটে যাই। ভ্রমণ পিপাসু বাঙালিদের জন্য খুব সুন্দর একটি ট্যুর প্ল্যান হরিদ্বার ঋষিকেশ, যেখানে রয়েছে পাহাড়, ঝর্ণা, লেক, মন্দির, বিভিন্ন রকম রাইডিংয়ের ব্যবস্থা এবং স্কুটি ও বাইক রেন্টের ব্যবস্থা। অসাধারণ এই সৌন্দর্য। তোমরা দেখতে পাচ্ছ এখানে ফরেনাররা চলে এসছে এখানে ঘুরতে। তো এখানে কত ফরেনার এখানে ঘুরতে আসছে, তোমরা না আসলে তোমরা বুঝতে পারবে না। বন্ধুরা এমন সময়ে হেভি জায়গায় আসলাম যেখানে ওয়াটারফলস, সেখানে চলে এসেছি। আসার পরে একটা খারাপ বিষয় হয়ে গেল, যেটা হচ্ছে আমার মাইকটা ছিঁড়ে গেল। তো ব্লুটুথ মাইকটা কাজ করছে না বাড়ি থেকে যেদিনকে বেরিয়েছি সেদিনকে থেকেই। আর আজকে এখানে এসে দেখি আমার মাইকটা এখন ছিঁড়ে গেল পায়ের চাপ লেগে। সে যাই হোক, ওয়াটারফলসের মজাটা তোমরা নাও। আরে ছিঁড়ে চাড়ে কী হয়েছে, একটা মাইক কিনে নেবো, কিন্তু এই মজাটা তো আর কিনতে পারবো না। তো চলো একটু দেখে নাও, আনন্দ নিয়ে নাও। তো বন্ধুরা দেখো দেখো, দেখেছো ঝর্ণা, উপর থেকে ঝর্ণা আসছে, ঠিক আছে। সত্যি অসাধারণ লেভেলের একটা আনন্দ। এই হরিদ্বার ঋষিকেশে ঘুরতে এসে বহু লোক জানে না যে এখানে ঝর্ণা আছে। কজনা আসে এখানে, অফবিট লেভেলের জায়গা বন্ধুরা, অফবিট। তো অবশ্যই তোমরা এখানে আসো, অফবিট ওয়াটারফলস দেখতেই পাচ্ছ, যেখানে বহু ইউটিউবার্স আছে যারা জানে না যে এই হরিদ্বার ঋষিকেশে ওয়াটারফলস আছে, যেটা আমি নিয়ে চলে এসেছি তোমাদের এই প্রথম বাংলায়, এই প্রথম ঋষিকেশ ওয়াটারফলস দেখতেই পাচ্ছ, যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছ কত বড়, কত সুন্দর একটা ওয়াটারফলস। উপরে আমার যাওয়ার জায়গা আছে, তো চলো সেগুলোতে যাবো, দেখতে থাকো। আনন্দ উপভোগ করতে হলে আসতে হবে এখানে। আসার জন্য যে 30 টাকা করে টিকিট কাটলাম, সেই টিকিটের মজা নেওয়ার জন্য আমাদের এখন উপরে উঠতে হচ্ছে। আর উপরে অ্যালকোহল নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, ব্যাগ চেকিং হবে, কোনো রকম অ্যালকোহল এখানে অ্যালাউ নেই। চলো আমি এখন হাঁপিয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো সত্যি একটা অসাধারণ এক্সপিরিয়েন্সের সঙ্গে আমি আজকে ঘুরে বেড়াচ্ছি।
তো সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি তোমাদের সঙ্গে। এখানে পাহাড়ি ঝর্ণার জল সম্পূর্ণ নীল, তোমরা দেখো আর এর আনন্দ নাও। তোমরা কি হরিদ্বার ঋষিকেশ ঘুরতে আসছো 2 রাত 3 দিনের ট্যুর প্যাকেজ করে? তো অবশ্যই তোমরা ঋষিকেশের নীলকণ্ঠ পাহাড়ের আশেপাশে এই সমস্ত ওয়াটারফলসগুলো অবশ্যই একবার ভিজিট করবে। সত্যি অসাধারণ এক্সপিরিয়েন্স সঙ্গে রাখবে, খুব সুন্দর লাগবে এই ওয়াটারফলসগুলো। বন্ধুরা ফাইনালি আমরা এখন এই নীল ওয়াটারফলস থেকে এখন যাবো আমরা পাটনা ওয়াটারফলস। আরেকটা আছে, মানে পাটনা বলতে সেই পাটনায় না, বিহারের পাটনায় না, এখানে একটা ওয়াটারফলসের নাম আছে পাটনা ওয়াটারফলস। তো ওখানে যাব, ওইখানে গিয়ে তোমাদের সেই ওয়াটারফলসটাও দেখাবো। অফবিট জায়গা, অফবিট ওয়াটারফলসগুলো তোমাদের আজকে আমি এখানে এক্সপ্লোর করছি। তোমরা অবশ্যই এখানে আসো, এসে একটু এনজয় করে যাও। তো চলো দেখতে থাকো। এখন আমরা পাহাড়ের গা বেয়ে চলে যাচ্ছি আমরা পাটনা ওয়াটারফলস। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গাদর চাট্টি। এখানে একটা খুব ব্রিজ আছে, খুব সুন্দর। তো অবশ্যই এই ব্রিজের নিচে রাইডিংয়ের ব্যবস্থাও আছে, তো অবশ্যই তোমরা রাইডিং করতে পারো আর ওয়াটারফলস মিস করবে না। ফাইনালি আমরা চলেছি পাটনা ওয়াটারফলস। আর এই এত সুন্দর নদীর জলের আওয়াজের পাশে পাটনা ওয়াটারফলস দেখতেই পাচ্ছ। এই যে আমরা এখন এই রাস্তা দিয়ে উঠবো ওয়াটারফলস। তো চলো যাই উপরের দিকে, দেখতে থাকো। পাহাড়ের এই অফরোড উচ্চতম রাস্তাগুলো দেখে মনে হয় মানুষের দিকে তাকিয়ে আছে রাক্ষসের মতো। তো সত্যি ভয়ানক এই দুর্গম রাস্তার পথ, ওয়াটারফলসের পথ। তো বন্ধুরা 20-25 মিনিট ওপরে যেতে হবে, আর আমি একটুখানি এসে আর উঠতে পারছি না, কিন্তু তোমাদের বলেছি আমি যাব, আস্তে আস্তে হলেও যাব। বন্ধুরা আমরা অনেক উপরে চলে এসেছি, কিন্তু এখানে এখন বৃষ্টি পড়ছে, তাই উপরে কোনো টেন্টের ব্যবস্থাও নেই যে বৃষ্টি পড়লে আমরা দাঁড়াবো, তাই এখন নামতে হচ্ছে। তা অনেকটা উপরে এসেছি, দেখো তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। তো বন্ধুরা ওই উপর থেকে আসছে এই ঝর্ণাটা, যেটা আমি এখন আর উপরে যেতে পারলাম না বৃষ্টির জন্য। আমরা এই এক জায়গায় তাঁবু আছে, এইখানটা দাঁড়িয়ে আছি, ঠিক আছে। মুঝে বাঁচাও, মুঝে বাঁচাও, কিতনা উপর হ্যাঁ ভাই, কিতনা উপর হ্যাঁ, আমি আর হাঁটতে পারছি না। ভগবান তাড়াতাড়ি ওই যে ওয়াটারফলসের কাছে আমাদের নিয়ে যাও, আর হাঁটতে পারছি না। চট্টান দেখো, পাথর দেখো, পাথর। ও বাবা, তোমাদের বললাম যাবো না, তাও চলে আসলাম। চলো 30 মিনিট তো লাগবেই একদম উপর পর্যন্ত পৌঁছাতে। যতই কষ্ট হোক বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই এই রাস্তা দেখে ভয় পাবে না, পিছু যাবে না। তোমরা এই ওয়াটারফলসটা দেখবে, খুব সুন্দর লাগবে। বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি পাটনা ওয়াটারফলস। তো সত্যি এখানে একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্সের সঙ্গে আজকে আমি তোমাদের এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চলেছি। তো চলো, এই ওয়াটারফলসটা সত্যি একটা অসাধারণ লেভেলের। হয়তো এখানে জল বেশি নেই, কিন্তু সত্যি এটা দেখার মতো একটা জিনিস, একটা অনুভব করার একটা জিনিস। কেন, তোমরা সামনে থেকে দেখলে হয়তো বুঝতে পারবে। তো চলো দেখে নাও তোমরা একটু। তো দেখতে পাচ্ছ ওপর দিকে যে জলটা পড়ছে, একদম ন্যাচারাল ওয়েদারের যে জল, সে ওয়েদারের জলটা দেখতে পাচ্ছ এখান দিয়ে পড়ছে। বৃষ্টির মতো ঝর্ণা, যেটা যেটা আমরা সিনেমায় দেখে আসি। তো সত্যি অসাধারণ লাগছে। তো তোমরা বুঝতে পারছো কি পারছো না, বুঝতে পারছো না। তো প্রকৃতির অপরূপ সৌন্দর্য এই পাটনা ওয়াটারফলস। এই ওয়াটারফলসটি দেখলে সত্যি মন জড়িয়ে যায়, চোখ ধাঁধিয়ে যায়। অসাধারণ এই সৌন্দর্য। এটি হচ্ছে ঋষিকেশের নীলকণ্ঠ পাহাড়ের পাটনা ওয়াটারফলস। দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে আমি কোনো 3D সিনেমার সামনে দাঁড়িয়ে রয়েছি। তো বন্ধুরা ফাইনালি আমরা এখন এই ওয়াটারফলস, এখান থেকে আমরা এখন নিচে যাচ্ছি। আর এই দাদার দোকানে দেখতে পাচ্ছ, এই দাদার দোকানে আমরা এখানে ম্যাগি খেলাম। তো সত্যি অসাধারণ বানিয়েছে দাদা, ম্যাগিটা খুব সুন্দর হয়েছে। আর চাটা খেলাম, মশলা চা, সত্যি অসাধারণ। তো বন্ধুরা, ফাইনালি পাটনা ওয়াটারফলসে এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, নিচে নেমে আসছি কিছুটা ওই উপর থেকে।
এবার আমরা যাব নিচে, যেখানে আমাদের বাইক রাখা আছে। তো সত্যি দুর্দান্ত লেভেলের এক্সপিরিয়েন্স। তো অবশ্যই তোমরা এখানে আসো, এই পাটনা ওয়াটারফলস তোমরা দেখলে এত। এবার আমরা এগিয়ে চলেছি নীলকণ্ঠ পাহাড়ের আরেকটি অন্যতম খুব সুন্দর ঝর্ণা, সেটি হচ্ছে কালী গুফা ঝর্ণা। তো বন্ধুরা, আমরা এখন নীলকণ্ঠ পাহাড়ে ঘুরতে ঘুরতে এখানে একটা গুফা আছে, সেটা হচ্ছে কালী গুফা। তো এখানে একটা ঝর্ণাও আছে, খুব ভালো ঝর্ণা। তো চলো ঝর্ণাটা তোমাদের দেখাই, আর কালী গুফা সেটাও তোমাদের দেখাই। তো চলো, আর এই নীলকণ্ঠ পাহাড়ের আনন্দ মজাটা অনুভব করো তোমরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, দেখো ঝর্ণা, দেখো ঝর্ণা। নিয়মে তৈরি হওয়া একটি পাহাড়ের গুফা, আর এখান থেকে নামছে ঝর্ণার জল, দেখতেই পাচ্ছ। এখানে স্নানও করতে পারো, অনেকেই স্নান করে। বন্ধুরা কোথায় চলে এসেছি দেখো, দেখতে পাচ্ছ পাহাড়ের গুহায়, দেখতে পাচ্ছ অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। অফবিট প্লেস ঋষিকেশে, দেখো ঝর্ণা, আর আমি আছি পাহাড়ে। বন্ধুরা এই ভয়ানক পাহাড়ের ভেতর থেকে আমি এখন বেরোবো, কারণ আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেও জল পড়ছে, কোনো কোনা কোনা দিয়ে জল আসছে। আর মেন তো ঝর্ণা দেখিয়ে দাও, আওয়াজ দেখতে পাচ্ছ, জলের যে একটা সুন্দর সুর, একটা মিউজিক জায়গা বলে সুর, একটা প্রকৃতিক সৌন্দর্য, একটা আওয়াজ, জলের কল্লাপ, তার মাঝখানে এত সুন্দর লাগছে, মানে কী বলবো। আর বিশাল ভয়ানক একটা জায়গা এটা। এখানে তোমাদের বলবো, এখানে কেউ ভেতরে প্রবেশ করো না, সবাই বাইরের দিকে দেখো। তো চলো এবার বাইরের দিকে আমি যাই, আমার এখানে ভয় লাগছে। তো চলো দেখতে থাকো। হেই হ্যালো বন্ধুরা, তো ফাইনালি আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আর বন্ধুরা, পাহাড়ে ঘুরতে আসলে সবাই সাবধানে থাকবে, আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে। গুড নাইট বন্ধুরা, বাই।